হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে সকাল 8টার। আজকে দেখো আমি ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আজকে দেখো সকাল 8:30 বাজে আর আমি এখনই ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্না হবে মুগের ডাল, সিম ভাজা, আলু ভাজা আর হবে বেগুন ভাজা। তো হচ্ছে আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তাই এইগুলোই রান্না হবে। তো সেই কারণে দেখো আমার শাশুড়ি আমাকে বলেছিল ভাত বসাতে 9টার সময়, তুমি 8:30 বাজে এখনই ভাত বসিয়ে দিয়েছি। আমাকে কিছু করতে বললে নয়, আমি ভাবি কতটা তাড়াতাড়ি করা যায় আর কি, কারণ যত কাজ আমি যত তাড়াতাড়ি করে ফেলতে পারবো আমার ততই যেন ভালো লাগে। তো সেই কারণেই আমি সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে তোমার শাশুড়ি চলে এসেছিলো, সেই কারণে আমি চলে এসেছিলাম ছাদে। এই দেখো এত নোংরা হয়েছে ছাদটা পাতা পড়ে, এসে আবার ভাবছি একটু ঝাঁটটা দিয়ে দিই, কারণ ঠাকুরতলার আশেপাশে নয় এত নোংরা ফেলে রাখা উচিতই নয়। সেই কারণে আমি আগে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম ভালো করে, চারপাশটা একটু ঝাঁট দিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে ঠাকুরতলাটা মুছবো। সেই কারণেই দেখো পুরোটা না ঝাঁট দিলেও মানে ঠাকুরতলার আশেপাশটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখো আমি তো ঠাকুরতলাটাও ভালো করে মুছে নিয়েছিলাম ঝাঁট দিয়ে। আর তারপরে যেটুকু জল বেশি হয়েছিল গাছে দিয়ে দিচ্ছি, কারণ গাছগুলো তো জানো জল না দিলেই শুকনো হয়ে যাবে। ওই কারণে প্রত্যেক দিন ঠাকুরতলা মোছা হয়ে গেলে গাছগুলোই আমি জল দিই। তারপরে দেখো আমি গাছে জল আরে দিয়ে চলে এসেছিলাম নিচে ব্রাশ করবো বলে। এখন বাজে প্রায় 9:30 মতো, তখন আমার ব্রাশ হয়নি। সব কাজ সেরে তারপরে এখন দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে এসে ব্রাশ করছি। তো এখন দেখো আমার ব্রাশ করা হয়ে গিয়েছিল। আর কালকে করার কটা রুটি ছিল, তাই ভাবলাম যে একটু লাল চা করে নিই, কারণ কি আমি তো দুধ চা খাইনি, খেলেই গ্যাস হয়। সেই জন্য একটু লাল চা আর দেখো রুটি নিয়েছিলাম। এইগুলো এখন সকালবেলা টিফিন খাবো। তারপরে দেখো চা রুটি তো খেয়ে নিলাম, নিয়ে চলে এসেছিলাম ভালো করে রুমটা পরিষ্কার করতে, কারণ বিছানাটা এলোমেলো হয়ে থাকলে নয় একদমই দেখতে ভালো লাগে না। আর বিছানা এলোমেলো করে রাখা উচিতই নয়। ঘুম থেকে ওঠার পরে বিছানা নাকি তুলে ফেলাই ভালো, কিন্তু যেহেতু আমার ছেলে ঘুমোয় সেই জন্য তো ঘুম থেকে উঠে বিছানাটা তুলতে পারি না। তো আমার ছেলে উঠে গেছিলো বলে এখন ভাবলাম যে সবার আগে বিছানাটা তুলে ফেলি। তারপরে দেখো বিছানা আরে তুলে জামা কাপড়, আজকে অনেক জামা কাপড় পরেছিল জানো তো, জামা কাপড়গুলো ধুয়ে কেচে আর চলে এসেছিলাম ছাদে। এখন দেখো কমফোর্টে ডোবাচ্ছি, তারপরে কমফোর্টে ধুয়ে এখন জামা কাপড়গুলো সব মেলে দেবো। দেখো জামা কাপড়গুলো কমফোর্টের জলে ধুয়ে আবার কিন্তু সব জামা কাপড় আমার মেলাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর তারপরে দেখো আমি চলে এসেছিলাম নিচেই। তারপরে স্নান টান করে এই দেখো একটা ব্লাউজ নিয়েছিলাম। এই ব্লাউজটা আমি সরস্বতী পুজোয় পরবো বলে স্পেশালি কিনেছি। এই ব্লাউজটাকে এখন মাপ করে সেলাই করতে যাব, সেই কারণেই আমি রেডি হয়ে দেখো এই ব্লাউজটা মাপ দেবো আর সাদা ব্লাউজটা পরবো বলে তখন যাব মাপ দিতে। আর তারপরে তো দুপুরবেলা দেখো আমি চলে এসেছিলাম বাড়িতে। চলে এসে দেখো আমাদের রান্না হয়ে গিয়েছিল, মা তো তার আগেই সকালবেলা রান্না করে ফেলেছিল, কিন্তু দুপুরবেলা ভাত খাওয়া বলে ভাত বেড়ে বসে পড়েছিলাম। আর এখন বাজে প্রায় 3টের মতো। এখন দেখো আমি আমার ছেলেকে হোমওয়ার্ক করাচ্ছি, কারণ তো 5টা থেকে পড়া আছে, 4:30টার সময় যেতে হবে। তাই ভাবলাম যে 3টের সময় হোমওয়ার্কটা করিয়ে দিই, সেই জন্যই এখন আমি বসে বসে হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম। তারপরে হচ্ছে প্রায় 4টের মতো বাজে, তখন ভাবলাম যে রুমটা একটু ক্লিন করে নিই, কারণ এরপর তো যেতে হবে ছেলেকে পড়তে দিতে, অনেক কাজ আছে। তো সেই জন্যই ছেলেকে পড়াশোনা করিয়ে দিয়ে রুমটা একটু ক্লিন করে নিচ্ছিলাম ভালো করে। আর এখন দেখো রুমটা তো ক্লিন করা হয়ে গিয়েছিল, আর এখনও হাতে টাইম ছিল, তাই ভাবলাম যে আজকে যেহেতু বাঁধাকপির তরকারি হবে, সেই জন্য বাঁধাকপিটা আগে কেটে রাখছিলাম। বাঁধাকপিটা কেটে নিয়ে তারপরে ভাবলাম যে ছেলেকে দিতে যাব, কারণ না এসে ওই বাঁধাকপি কাটা, তারপরে আটা মাখানো, রুটি করা, আবার ছেলেকে আনতে যাবার না ওই টাইম হয়ে যায়। তো সেই কারণেই ভাবলাম যে টাইম আছে যেহেতু, সেই জন্য ভাবলাম বাঁধাকপিটা কেটে নিয়ে গুছিয়ে রেখে তবেই যাব। তো সেই কারণেই আমি তাড়াতাড়ি করে বাঁধাকপি আর দেখো ওই প্যাকেটে আছে মটরশুঁটি, আজকে হবে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। তো সেই কারণেই ওইগুলো আমি রেডি করে রাখছিলাম।
তারপর তো আমার কাটাকুটির পালা শেষ হয়ে গিয়েছিল, সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়ে দেখো এখন আমার ছেলেকে আমি রেডি করাচ্ছি ওকে পড়তে নিয়ে যাব বলে। আর ওরা আজকে না ব্যাগটা কেচে দিয়েছিলাম, ভিজেছিল বলে পড়তে যাবে না বলে বায়না করছিল, কিন্তু তাও ওকে আমি জোর করে পড়তে নিয়ে যাব বলে রেডি করিয়ে দিচ্ছিলাম। কারণ দুদিন পরে তো আবার সরস্বতী পুজো, সরস্বতী পুজোর সময় আবার হচ্ছে কদিন পড়া ছুটি থাকবে, সেই জন্য ভাবলাম, সেই জন্য ওকে বললাম যে আজকে পড়তে চলো, দুদিন পরে সরস্বতী পুজোর তো ছুটি থাকবে, তখন না হয় খেলা করবে। তো এই বলে বলে এইসব বুঝিয়ে বুঝিয়ে ওকে আমি পড়তে নিয়ে যাবো বলে রেডিটা করিয়ে দিচ্ছিলাম। এই দেখো ছেলে এই বাড়িটাতে পড়ে, এখন আমার ছেলেকে দিয়ে দেখো আমি বাড়িটা থেকে বেরিয়ে যাচ্ছি। আর তারপরে দেখো আমি তো বাড়ি চলে এসেছিলাম, এসে আটা মাখিয়ে এই দেখো আমি এখন রুটি এখানে বেলছিলাম। আর এই যে আমার শাশুড়ি এখন বসে বসে রুটি করছে, কারণ উনুনে না একলা রুটি করতে খুবই অসুবিধা হয় জানো তো। তারপরে দেখো এখন রাত্রেবেলা বাঁধাকপির তরকারি আর রুটি হয়ে গিয়েছিল, সেই জন্য ভাবলাম যে খেয়ে নিই, এখন বাজে প্রায় 9:30 মতো, খেয়ে নিয়ে এখন তো ঘুমিয়ে পড়বো, সেই কারণেই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম আর কি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, এখন দেখো আমি ভালো করে মুখে না বোরোলিন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, কারণ এই শীতকালে না একটু বোরোলিন মেখে শুলে না ওই সকালবেলা উঠে স্কিনটা দেখবো খুব সুন্দর গ্লেজি লাগে, নরম আর সফট থাকে একদম, তো সেই কারণেই আমি ভালো করে মুখে বোরোলিনটা মেখে নিচ্ছিলাম। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে একটা পরবর্তী নতুন ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।